মধুবনের ঘন জঙ্গলে বাস করত এক মিনা শিয়ালিনী ও তার স্বামী মিচকে শিয়াল। মিনা শিয়ালিনীর বাচ্চা হতো না, তাই তাদের কোনো বাচ্চাও ছিল না। এই জন্য মিচকে ও মিনা শিয়ালিনীর অনেক কষ্ট। তবে মিচকে শিয়াল ছিল বেশ অহংকারী আর রাগী। তবে মিনা শিয়ালিনী বাসায় বসে বাচ্চা দেওয়ার চেষ্টা করতো অনেক, তবুও বাচ্চা হতো না। এদিকে মিচকে জঙ্গলে ঘুরে ঘুরে তাদের জন্য খাবার খুঁজে আনে। একদিন মিচকে ও মিনা একসঙ্গে বসে কথা বলছিল। তখন মিনা মিচকে শিয়ালকে বলে, ওগো শুনছো, তুমি প্রতিদিনই আমার জন্য কষ্ট করে খাবার খুঁজে আনো, তাই আমি বলি কি, আজ থেকে আমিও তোমার সাথে আমাদের জন্য খাবার সংগ্রহ করতে যাব। সে কি কথা? আমি তো তোমার জন্য খাবার আনছি, আর যা খাবার আনি তা তো আমাদের জন্য যথেষ্ট। তাহলে তোমার কেন যেতে হবে? হ্যাঁ, তোমাকে কষ্ট করে আমার সাথে খাবার আনতে যেতে হবে না। তুমি এক কাজ করো, দেখো আরো চেষ্টা করে বাচ্চা দিতে পারো কি না। অনেক দিন তো হলো গো, আমি চেষ্টা করেও তো কোনো বাচ্চা দিতে পারছি না। আজ থেকে আমি আর কোনো চেষ্টাই করব না গো, আল্লাহ না দিলে হবে না। তাই বলে কি, আমিও আজ থেকে তোমার সাথে খাবার সংগ্রহ করতে যাব। না, দেখো। কিন্তু মিনা শিয়ালিনী মিচকে শিয়ালের কোনো কথাই শুনতে রাজি না। সে যাবে তো যাবেই। ঠিক আছে, এত কথা বলার পরেও যখন শুনছো না, তখন চলো আমার সাথে খাবারের খুঁজে যাই। তখনই তারা খাবারের সন্ধানে বের হয়। কিছু দূর যেতে তারা দেখতে পায় একটি বয়স্ক সারস পাখি গাছের নিচে পানির তৃষ্ণায় কাতরাচ্ছে। আশেপাশে কি কেউ আছো? আমার যে খুব পানি তৃষ্ণা পেয়েছে। কেউ আছো? আমাকে একটু পানি খাওয়াও না, আমি তো মরতে চললাম। দেখেছো, ওই সারস পাখিটা পানি খাওয়ার জন্য কেমন কাতরাচ্ছে। চলো, আমরা ওকে একটু পানি খাওয়াই। কি বলছো তুমি? তুমি কি পাগল হয়েছো, নাকি তোমার পানি পিপাসা লেগেছে? হ্যাঁ, যে এত লাফাচ্ছ? যার যা হয় হোক, তুমি চলো এখান থেকে। এমন করে কেন বলছো? হ্যাঁ, সে তো একটা পাখি। তাছাড়া বিপদে পড়া কাউকে সাহায্য করা তো দোষের কিছু না, আর বিপদে পড়া কাউকে সাহায্য করা তো পুণ্যেরও কাজ। তোমার পুণ্যের দরকার হলে তুমি তাকে করো সাহায্য গিয়ে। আমি ওই সব সাহায্য করতে পারবো না। ঠিক আছে, তাহলে তুমি এখানেই থাকো, আমি ওই সারসটাকে একটু পানি খাইয়ে দিয়ে আসি। এই বলে মিনা শিয়ালিনী পাশের পুকুর থেকে পানি আনতে যায়, আর পানি এনে সারসকে সেই পানি খেতে দেয়। তুমি আমাকে বাঁচালে বাবা। তুমি এই পানিটুকু খেতে না দিলে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আমি মারা যেতাম বাবা। আল্লাহ তোমার ভালো করুক, তোমার সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক। তা বাবা, তোমার নাম কি? আমার নাম মিনা, ওই জঙ্গলে আমার বাসা। ওই যে দেখছেন না, ওইটা আমার স্বামী মিচকে। তুমি থাকো তাহলে, আমি যাই। ওই পাশে আমার স্বামী আবার আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে মা, আল্লাহ তোমার সহায় হোক। তারপর মিনা সেখান থেকে মিচকে যেখানে ছিল সেখানে ফিরে আসে। তখন মিচকে মিনাকে বলে ওঠে, কি হলো, তোমার উপকার করা শেষ? এভাবে কেন বলছো? উনি বিপদে পড়েছে, তাই একটু সাহায্য করেছি। চলো এখন। না থাক, আজ আর খাবার আনতে যাব না, বাড়ি চলো। তোমার ওই আদিক্ষাতা দেখে আমার মুডটাই খারাপ হয়েছে। চলো এখন বাড়ি ফিরি। তখন তারা বাড়ি ফিরে দুজন মন খারাপ করে বসে রইল। রাত হলো, তখন তারা পাশাপাশি ঘুমিয়ে রইল। তখন মিনার স্বপ্নে সেই সারস পাখির দেখা দিল। মা মিনা, আমি তোমার সব কষ্ট জানি। আজ দিনে আমাকে যে পানি খাওয়ালে, ওটা তো তোমার পরীক্ষা ছিল মা। তুমি পরীক্ষায় পাশ করেছো, তোমার সব কষ্ট দূর হবে মা। তুমি মা হবে, তোমার বাচ্চা হবে তাড়াতাড়ি, মা হবেই তুমি। সকাল হয়, তখন মিনা শিয়ালিনী শিয়ালকে ডাক দিয়ে তার স্বপ্নে দেখা সকল কথা বলে। ধুর, তুমি পাগল, এইসব তোমার চিন্তা ভাবনা।
স্বপ্ন দেখা কোনোদিন সত্যি হয় নাকি? দেখা যাক কি হয়। আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে সন্তান দেবে গো। ঠিক আছে, তুমি থাকো, আমি যাই, কিছুটা খাবার নিয়ে আসি গিয়ে। তখন মিচকে বাসা থেকে বের হয়ে খাবার সংগ্রহ করতে যায়, আর মিনা শিয়ালিনী মন খারাপ করে বসে থাকে আর চিন্তা করতে থাকে। আর মিচকে শিয়াল খাবার খুঁজতে অনেক সময় লেগে যায় এবং সে পরদিন সকালে বাড়ি ফিরে ঘরের সামনে দাঁড়িয়ে বউকে ডাক দেয়। শিয়ালিনী তখন ঘর থেকে বের হয়ে এসে মিচকেকে বলে, এই শোনো গো, আমাদের মেয়ে বাচ্চা হয়েছে, তুমি বাবা হয়েছো আর আমি মা। অনেক প্রতীক্ষার পরে আমরা বাবা মা হতে পেরেছি। আমার অনেক খুশি লাগছে গো। তোমাকে তা আমি বলে বোঝাতে পারবো না। আমি না তোমাকে বললাম, রাত্রে স্বপ্নে দেখেছি, আমার বিশ্বাস ছিল ভালো কিছু হবে। আমারও খুব খুশি খুশি লাগছে। চলো দেখবো আমাদের সন্তানকে। নিশ্চয় আমাদের বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে, একদম তোমার মতো। ওর নাম রাখবো আমি সুন্দরী। আমার তো আর তর সইছে না গো, চলো এবার চলো। চলো গো, তুমি নিজে দেখবে আমাদের ফুটফুটে সন্তানকে। কিন্তু মিচকে যেমন ভেবেছিল বাচ্চা হয়েছে, একদম তার বিপরীত। বাচ্চা দেখতে অনেক কুৎসিত কালো। এ কি দেখছি আমি? আমাদের সন্তান এত কুৎসিত হলো কিভাবে? ওকে এখনই আমার বাড়ি থেকে বের করো, দেখতে চাই না আমি ওকে। আমি না বলেছিলাম আমাদের মেয়ে সন্তান হলে নাম রাখবো সুন্দরী? কিন্তু না, ও যেমন হয়েছে ওর নাম আজ থেকে কালী। ওগো, কি বলছো তুমি? কুৎসিত হলেও তো ও আমাদেরই সন্তান। আমি ওর মা। আমি ওকে কিভাবে আমাদের বাড়ি থেকে বের করে দেই? আর তুমিও তো ওর বাবা। বাবা, কুৎসিত হলেও তো আমি তোমাদেরই সন্তান। আমাকে বাড়ি থেকে বের করে দিও না বাবা। মিনা, তুই এমন কুৎসিত বাচ্চা জন্ম দিয়েছিস, তাই তুই আর তো আমার বাড়ি থেকে বের হ। আমি তোদের মুখ দেখতে চাই না, বের হয়ে যায় এখনই। কি বললে তুমি? আমাদের সন্তান দেখতে কালো বলে তুমি আমাদেরকে এত বড় কথা বললে? বাড়ি থেকে বের হয়ে যেতে বললে? ঠিক আছে, তাহলে আমরা বাড়ি থেকে চলে যাচ্ছি। তবে তুমি মনে রেখো, এই সন্তানকে একদিন তুমি খুঁজবে। তখন মিনা শিয়ালিনী ও তার মেয়ে কালী হাঁটতে থাকে দূরে চলে যাওয়ার জন্য। তখন কালী তার মাকে বলে, মা, আমরা কোথায় যাচ্ছি? আর হাঁটতে পারছি না, পায়ে তো ব্যথা করছে, আর আমার খুব খিদেও পেয়েছে মা। উপরাল্লা সহায় হলে আমাদের নিশ্চয়ই ভালো কিছু হবে রে মা। তুই চল মা, ওই পাশে খাবার পাওয়া যাবে। তারপর আমাদের একটা আশ্রয় খুঁজে বের করতে হবে। তারপর এভাবে অনেক বছর কেটে যায়। কালী দেখতে দেখতে অনেক বড় হয়ে যায়, আর মিচকেও বুড়ো হয়ে যায় এবং সে খুবই অসুস্থ হয়ে পড়ে। শরীরটা যেমন খারাপ যাচ্ছে, এখন তো আমার পাশে কাউকে দরকার। খাবার দাবারও তো ঠিক মতো আর খেতে পারছি না। এগুলো চিন্তা করতে করতে মিচকে ঘুমিয়ে পড়ে। তখন তার স্বপ্নে ওই সারস পাখিটা দেখা দেয়। মিচকে, এক সময় তোর কোনো সন্তান ছিল না, এটাই তোর কষ্ট ছিল। আল্লাহর অশেষ রহমতে তুই সন্তান পেয়েছিস, কিন্তু তুই আল্লাহ যা দিয়েছে তাতে সন্তুষ্ট না হয়ে তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। তোর মেয়ে কালো দেখে তুই তোর কাছে মেয়ে বউকে রাখিস নাই। এখন তোর ওই মেয়ে অনেক বড় হয়েছে, খাবারও সংগ্রহ করতে পারে। তুই ভেবে দেখ, ওরা যদি তোর পাশে থাকতো তাহলে নিশ্চয় তোকে সাহায্য করতো। এখন তোর পাশে কেউ নেই। কোথায় গেল তোর সেই অহংকার? ভাব একবার, ভাব। আল্লাহ আমাদের যা দেয় তাতেই খুশি হওয়া দরকার। তখনই মিচকের ঘুম ভেঙে যায়। সে নিজের ভুল বুঝতে পেরে তখন তার বউ ও মেয়েকে মিচকে নিজের কাছে ফিরিয়ে আনে এবং মিচকে ও তার মেয়ে বউকে নিয়ে সুখী শান্তিতে সেই জঙ্গলে বসবাস করতে থাকে।